ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। যে বাংলাদেশ নিয়ে যে মন্তব্য আপনারা দিচ্ছেন প্রতিবেশী হিসাবে, এটা কিন্তু পৃথিবী গ্রহণ করছে না। এদের স্বাধীন হওয়ার পর থেকে আমাদের পেছনে তারা লেগে আছে এই প্রতিবেশী নামে কলঙ্ক। এরা প্রতিবেশী যেহেতু পাল্টানো যায় না ভাই, আপনাদেরকে আমরা তো পাল্টাতে পারবো না, আপনারা চরিত্র পাল্টান। এত মিথ্যা কথা বলেন কি করি? সারাটা জীবন ছড়িয়েছেন এই দেশে সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ ভয়েস অফ আমেরিকা, এরপরে মাইক্রোসফট, এগুলো সব ইহুদি খ্রিস্টানরা চালায়। তারা রিপোর্ট দিচ্ছে সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হয় ভারতে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন আগস্টের 5 তারিখের পর থেকে জানুয়ারির 4 তারিখ পর্যন্ত একটাও হয়নি। যেগুলো হয়েছে কিছু বিচ্ছিন্ন ঘটনা, ওগুলো ওদের দ্বারাই। এই জন্য এই মিথ্যা রিপোর্ট গুলো আপনারা ছড়িয়ে, মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে সারা পৃথিবীতে মিথ্যায় এগিয়ে আছে সবচাইতে বেশি ভারত। আপনারা কেমন প্রতিবেশী, আপনাদের জন্য বদনাম হয়ে যাচ্ছে। সুতরাং এমন কোন কাজ করবেন না। আপনাদের যেহেতু পাল্টানো যাবে না, মাঝখান থেকে তার সাগর কেটে নদী কেটে আমরা ভাগ করে নিতে পারি না, ল্যান্ড একেবারে সাথে। সুতরাং চরিত্র পাল্টাবেন। সারা ভারত এখন ফুঁসে উঠেছে এই উগ্রপন্থী হিন্দু, বিশেষ করে মোদি দাদার বিরুদ্ধে। আপনি মানুষ নামে কলঙ্ক হয়ে যাচ্ছে, মানুষ পদবাচ্চা বিবেচিত, আপনি এটা থাকার যোগ্যতা হারিয়ে ফেলছে। আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে বনি আদম সন্তান হিসাবে, এই সম্মানটা ধরে রাখা দরকার না? আল্লাহ বলেন আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি, এটা জীবিত থাকতে এমনকি মরার পরেও। একটা মানুষ যদি মারা যায়, তাকে দাফন কাফন করা, তাকে কবরে দেওয়া, যদিও পুড়িয়ে ফেলা ঠিক না। অন্য ধর্মে যারা করেন এটা কিন্তু স্বাস্থ্যসম্মত না, বিজ্ঞানসম্মত না। আর কোরআন হাদিস তো বাদই দিলাম। কোথায় পেয়েছেন আপনাদের ধর্মীয় রীতি? এটা আপনাদের ধর্মেও লিখানে যে মানুষ পুড়িয়ে ফেলা লাগবে, এটা আপনাদের মানানো নিয়ম। হিন্দুদের যত ধর্মীয় গ্রন্থ আছে আপনি দেখবেন কোন জায়গায় মানুষ মরে গেলে পুড়িয়ে ফেলা লাগবে, কোন জায়গায় নেই। এই নিয়মটা ওরা বানিয়েছে। মানুষ মারা গেলে পর্যন্ত কান কেটে ফেলবেন, নাক কেটে ফেলবেন, জায়েজ আছে না? একটা মরা মানুষেরও আপনি কান কাটতে পারবেন না, নাক কাটতে পারবেন না, চোখ তুলতে পারবেন না, কারণ তার একটা সম্মান আছে, সে বনি আদম সন্তান। দুঃখজনক হলো সত্য, আমরা একটা জিনিস দেখে আশ্চর্য হলাম। যিনি পালিয়ে গেছে তিনি মেজর বজলুল হুদাকে একেবারে সরাসরি জবাই করেছে। আরে ভাই, মানুষটা মারা গেছে ফাঁসি দেওয়ার পরে, আপনি জবাই করতে গেলেন কোন কারণে? তার নাক কাটা, মুখ কাটা, চোখ তোলা তো জায়েজ নেই, আর আপনি সরাসরি গলা কেটে ফেললেন। মানুষ ইবাদত করবে আল্লাহর ওই দিন পর্যন্ত, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন পর্যন্ত ইয়াকিন না আসে। এখানে ইয়াকিন মানে মৃত্যু, ইয়াকিন মানে কি? মৃত্যু। যতদিন মরণ না আসে ইবাদত থেকে আপনি পরিত্রাণ পাবেন না। করাই লাগবে আপনাকে ইবাদত, মাস্ট বি, আপনাকে ইবাদত করে যাওয়া লাগবে মরণ পর্যন্ত। এরপরে আপনারা দায়িত্ব নেই, মরে যাবেন, দায়িত্ব শেষ। দায়িত্ব এবার পালন করবে দুনিয়ার জীবিত যারা, তাদের। তারা যদি আপনাকে কবরে না দেয়, তারা যদি আপনাকে জানাজা না করায়, মাটিতে না দেয়, তাহলে তারা গুনাহগার হবে। কথা বলেন না কেন? আমার দায়িত্ব কোন পর্যন্ত? মরণ। কোন পর্যন্ত? মরণের আগ পর্যন্ত আমার যে সম্মান মর্যাদা আছে, মরণের পরও আমার সম্মান মর্যাদা আছে, কারণ আমি আদম সন্তান। এদের সম্মান নিয়ে সিনেমিনি খেলবা না, কারণ এদের সম্মান আমি দিয়েছি। কি দেখলাম আমরা এই 53.5 বছর হয়ে গেল, এদেশে আদম সন্তানের কোনো সম্মান নেই। এদের সম্মান নিয়ে সিনেমিনি খেলা হয়। কথা বলে না কারণ
কোরআনে কারিমের ভেতরে আমি পড়েছি, কোন জালেম যদি পৃথিবীর ক্ষমতায় বসে সে 4 প্রকার কাজে হাত দেয়। এটা আছে সূরা নমলের ভেতরে 34 নম্বর আয়াত। ক্বালাতি ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। বলেন আল্লাহু আকবার। রানী বিলকিস এই কথা বলেছিল। বিলকিস রানীর কথা এটা। ক্বালাত, এজন্য ক্বালা দেয়নি, আল্লাহ ক্বালাত দিয়েছিল, এটা মহিলার কথা। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বারিয়াতান আফসাদুহা, সে তার পরিষদ বর্গ, সভাসদ বর্গ, মন্ত্রী বর্গ যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলেছিল, দেখো কোন জালিম বাদশা যদি কোনো এলাকা দখল করে কয়েকটা কাজ সে হাতে নেয়। 1 নম্বরে আফসাদুহা, সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। 2 নম্বরে ওয়াজালু আইজ্জাতা আহলিহা আদিল্লা, সেখানকার সম্মানিত যারা আছে তাদেরকে সে অপমান করে। আমরা দেখতে পেলাম এই 15.5 বছরে এই 2টা কাজ বেশি হয়েছে। এমন কোন দিক বিভাগ নেই যেখানে বিশৃঙ্খলা হয়নি। 2 নম্বরে দেশের সম্মানিত মানুষ যারা তাদেরকে ধরে ধরে অপমান করা হয়েছে। সিরাজগঞ্জের সন্তান মাওলানা রফিকুল ইসলাম খান একটা প্রথিতযশা রাজনীতিবিদ, একজন আলেম, তার ডান্ডা বেড়ি পরিয়ে কোর্টে তুলেছে। আরো যত অপমান আছে সব অপমান তাদের উপরে গেছে। যত আলেম আমরা দেখেছি জেলখানায়, আলেমদের ডান্ডা বেড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে, মাথায় দড়ি লাগিয়ে তারা টানতো ছাগলের মতো। আমার মাথায় দড়ি দিয়ে টানতো। বাস্তবতা এইটা, কারণ জালেম যদি কোনো এলাকা দখল করে ক্ষমতা পায়, ওর প্রথম টার্গেট থাকে ওই এলাকাতে বিশৃঙ্খলা তৈরি করবে। 2 নম্বরে তারা সম্মানিত মানুষদেরকে অপমান করবে। তামাম দুনিয়া যাকে সম্মান দেয়, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি, তাকে পর্যন্ত তারা কত উল্টা পাল্টা মামলা দিয়ে কত হেনস্থা করেছে। 13টা বছর তার ওই ছোট্ট কুটি ঘরে কেটে গেল। এখনো পর্যন্ত ইসলামী আন্দোলনের সিপাহ সালার জনাব এটিএম আজহারুল ইসলাম 17 বছর পর্যন্ত পৌঁছতেছে। কোরআন হাদিস যারা শুনতে আছেন, আমি 2 মিনিটে একটা শিক্ষা বলছি। সূরা ফাতা 18 নম্বর আয়াত, এটা আমি আকিস গ্রুপের মাহফিলে পরশুদিন শিক্ষার জন্য বলেছিলাম। আমি শুধু টাচ দিচ্ছি আপনাদের। আমরা যদি এই পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টি চাই, 1 নাম্বার। 2 নম্বরে যদি আমাদের মনে সত্যি, যদি আমাদের মনে ইসলাম থাকে যে আমরা আল্লাহর জন্য যা করছি আল্লাহর জন্য। 3 নম্বরে আল্লাহ পাক যদি আমাদের উপরে প্রশান্তি বা সাকিনা নাজিল করতে চান, আমরা যদি চাই যে আমাদের উপরে শান্তি নাজিল হোক, সাকিনা। 4 নম্বরে যদি সুনিশ্চিত নিকটবর্তী কোনো বিজয় দেখতে চান, তাহলে এই আয়াতে 1 নাম্বার একটা কাজ আল্লাহ দিয়েছেন, এই কাজটা করা লাগবে। নবীজি 1400 জন মানুষ নিয়ে এসেছিলেন মক্কায়। হুদায়বিয়া নামক জায়গায় তিনি বাধাপ্রাপ্ত হলেন। কাফেরেরা বলে, না এবার আপনাকে আমরা হজ করতে দেব না। নবীজি হযরত ওসমানকে পাঠালেন সমঝোতার জন্য। ওরা ওসমানকে ধরার পরে আটক করে ঘোষণা দিয়েছে, কতিলা ওসমান, হত্যা করে ফেলেছে ওসমানকে। নবীজি কথাটা শোনার পরে ওই বাবলা গাছের নিচে, হুদায়বিয়া নামক যে জায়গা, ওখানে একটা বাবলা গাছ ছিল। কোরআনে কারিমে আল্লাহ ওই গাছের ইঙ্গিত দিয়েছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি। এই যে তাহতাশ শাজারা, গাছের নিচে, ইয ইউবাইউনাকা, যখন আপনার কাছে তারা বায়াত নিচ্ছিল, শপথ বাক্য পাঠ করছিল, নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা হজ করার জন্য এসেছিলাম, ইহরামের কাপড় পরে ফেলো।
1400 জন মানুষের ভেতরে একজন শুধু আটক করেছে, এখনো 13